নমস্কার বন্ধুরা, কলিনের রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমার রেসিপি হলো আলু দিয়ে রুই মাছের ঝোল। এখানে আমি 5 পিস রুই মাছের দাগা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে পেটিও নিতে পারেন। মাছের গায়ে লবণ আর হলুদ পরিমাণ মতো মাখিয়ে নেব। এখানে 5 পিস মাছের জন্য হাফ চামচি লবণ আর হাফ চামচ পরিমাণ হলুদ নিচ্ছি। মাছগুলোর গায়ে ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নেব। লবণ হলুদ মাখানো অবস্থায় মাছগুলো আমি কিছুক্ষণ এইভাবে রেখে দেব। কড়াইতে কিছুটা তেল গরম করে একে একে এবার মাছগুলো আমি ভেজে নিচ্ছি। মাছগুলোর এক পিঠ ভাজা হতে দেব, আর ততক্ষণে রান্নার জন্য কি কি উপকরণ নিয়েছি সেগুলো গুছিয়ে নেব। দুটো মাঝারি সাইজের আলু লম্বালম্বিভাবে কেটে নিয়েছি, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর তার সঙ্গে আছে কিছু কাঁচা লঙ্কা কুচি আর আদা রসুন 1 চামচি করে বাটা, আর সঙ্গে আছে শাহি গরম মশলার একটা প্যাকেট। এদিকে দেখুন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। ততক্ষণে মাছের উল্টো পিঠটাও ঠিক একইভাবে ভেজে নেব। মাছের দু পিঠই ভালো করে ভাজা হয়ে গেলে মাছগুলো একে একে তুলে নেব। মাছটা একটু লালচে করে ভাজলে কিন্তু মাছের স্বাদটা আরও বেড়ে যাবে। বাকি মাছগুলো আমি আবার একইভাবে ভেজে নিই। মাছ ভাজা তেলের মধ্যে আলুগুলো আমি ভেজে নেব। আলু ভাজার সময় সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে দেব। আলুর মোটামুটি কালার চলে আসলে কিন্তু আলুগুলো তেল থেকে তুলে নেব, বেশি কড়া ভাজবো না। ভাজা তেলের সাথে আরও 2 চামচি তেল মিশিয়ে একটা গোটা শুকনো লঙ্কা, হাফ চামচি মতো সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ ছেড়ে দিলে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব, মোটামুটি কালার চলে আসা পর্যন্ত। কিছুক্ষণ পর পেঁয়াজের গায়ে থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে, কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে এসছে। এরপর এর মধ্যে আমি আগে থেকে বেটে রাখা রসুন আর আদা বাটার পেস্টটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আদা রসুনটা ভালো করে একটু ভাজা ভাজা হতে দেবো কিছুক্ষণ ধরে। এরপর এর মধ্যে হাফ চামচি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচি ধনিয়া গুঁড়ো, 1 চামচি জিরের গুঁড়ো, আর দিচ্ছি গোটা কয়েক চিনির দানা। রান্নার স্বাদে সামঞ্জস্য বজায় রাখতে কিন্তু চিনি আমি এখানে ব্যবহার করছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিলাম পরিমাণ মতো লবণ। সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটা আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে আর সামান্য একটু জল দিয়ে কষলে কিন্তু মশলাটা খুব একটা সহজে পুড়ে যায় না, আর মশলাটা ফেঁপে উঠে ভালোভাবে কষা হয়ে যায়। কিছুক্ষণ এইভাবে আমি মশলাটা ভালোভাবে কষা হতে দেব। কিছুক্ষণ পর দেখুন মশলাটার কালারটা কিন্তু একটা চেঞ্জ হয়ে গেছে। আবার আমি ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। মশলার গায়ে থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো মশলার সাথে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব একটু। কিছুক্ষণ কষার পর দেখুন মশলার গায়ে থেকে কিন্তু তেল ছেড়ে দিতে আরম্ভ করেছে। এরপরের মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, তবে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জল এখানে ব্যবহার করবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণের জন্য ঝোলটা ঢাকা দিয়ে রাখছি। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, আর ঝোলটা দেখুন ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো একে একে আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঝোল ফুটে গেলে কিন্তু অবশ্যই মাছটা দেবেন। কাঁচা জলে মাছ দিলে কিন্তু স্বাদটা একেবারে ঝোলে নষ্ট হয়ে যাবে। মাছগুলো ঝোলের মধ্যে একটু উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে দেবো। আগে থেকে নিয়ে রাখা কাঁচা লঙ্কা কুচিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো আসে এই সময় দিলে। এবার আমি আবারও ঝোলটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি।
আবারও 5 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, আর দেখুন ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে, ঝোলের গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আমি আরও 1 মিনিট ধরে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর ততক্ষণে ঝোলটা আরেকবার ভালো করে তলা থেকে উপর নাড়িয়ে চাড়িয়ে নেব। আলুগুলোও কিন্তু দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। রান্না কিন্তু আমার প্রায় শেষের দিকে চলে এসছে। সব শেষে এবার এর মধ্যে আমি 1/2 চামচি মতো শাহি গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দেব। মশলাটা ঝোলের সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। এবার আমি গ্যাসটা অফ করে দেব আর কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, আর তারপরে কিন্তু সার্ভ করব। মাছের মধ্যে রুই আর শাকের মধ্যে পুঁই, তাই কথাই আছে রুই মাছের কিন্তু স্বাদই আলাদা। তাই রুই মাছ দিয়ে এরকম আলু দিয়ে ঝোল করলে কিন্তু 1 থালা ভাত নিমেষেই খেয়ে নিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।